এই দুনিয়াটা তখন তার কাছে আসে পচা দুর্গন্ধ মরির মতো। এই পৃথিবীর মধ্যে এই দুর্গন্ধ মরি যেমন পাইলে পৃথিবীর মায়ের আমার কুকুর শিয়াল পছন্দ করে, ঠিক দুনিয়াবি মানুষ যারা এই দুনিয়ার অর্থ লোভী, তারা অর্থ পাইলেই তারা পাগল হয়ে যায়। আর এই দুনিয়ায় কামেলে মোকাম্মেল যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী না, তারা আল্লাহর মুখাপেক্ষী। কারণ দুনিয়ার কোনো মুখাপেক্ষী কামেলে মোকাম্মেল হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যাইতে চাই একদিকে, চলে যাও অন্যদিকে, কারণ অনেক দিক ঘুরে যা আলোচনা। কথাগুলো বলতে গেলে আমার দাদু ভাইয়েরা আমার, বলতেছিলাম 6 নাম্বার হলো যে হকের কথা বলতে যাই, 6 নাম্বার হক হলো আপনার বাবা মায়ের আত্মস্বজন যারা আছে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যোগাযোগ ঠিক রাখা লাগবে। 7 নাম্বার হলো পিতামাতা আব্বা মার জন্য সময় করে বেশি বেশি কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা জিয়ারতে তো যায় না, যদিও যায় কেউ ফতোয়া লাগায় কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। যেখানে গেলে রাসূল বলে গেলেন, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস কানে নবী বলে গেলেন, আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা নিজে মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। আমার বাবারা আমার, যেটা রাসূলুল্লাহ সে ভাঙার জন্য, যেটা আছে নবীজি চিরতরে শেষ করে দেওয়ার জন্য, সেখানে যাও কোনো ফতোয়া নাই। কিন্তু মাজার আল্লাহর কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে এই ফতোয়া এসে যায়। আমরা তো কোনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ ভাইরা আমার, এই 6টা হক আপনি যদি, এই 7টা হক যদি আদায় না করেন, পিতামাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষ, যার অন্তরের ভিতরে অহংকার ভরা। এই 3 শ্রেণী মানুষের দোয়া, 3 শ্রেণী মানুষের প্রার্থনা রব্বে কারীম কোসিন কেন কবুল করবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন এই 3 শ্রেণী মানুষ আজকে আমার দেশে অসংখ্য মানুষ বাবা সন্তানের হাতে লাঞ্ছিত। বড় দুঃখ লাগে রে যুবক, শুনে নাও বাবা, আমার হকের কথা বলতে যায় বড় কষ্ট হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জনক এক মহিলা আসলেন। এই মহিলা আসিয়া যখন বসলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে দাঁড়ায়া পড়লেন, দাঁড়ায়া তার চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা চাদরের উপরে বসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বসতে দিয়ে নবীজি কথা বললেন, বলার পর আবার যখন উঠে চলে গেলেন, যতক্ষণ পর্যন্ত মেয়েটা চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবী তাকায় আছে, আমার নবীজি তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি কে গো? এই মেয়েটাকে, এই মহিলাকে? আমার নবী বললেন, আমার সাহাবীরা রে, এই ব্যক্তি যেমন তেমন কোন ব্যক্তি নয়, এই ব্যক্তি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধমাকে কেমন সম্মান করতে হয়, কেমন ইজ্জত দিতে হয়, রাসূলুল্লাহ দেখায়া গেছে, বোঝা গেছে। আর আজকে যুগের মধ্যে মুসলমান, আমার এই বর্তমান যুগে সন্তানের হাতে নির্যাতিত হইয়া বাবা মা ঘর ছেড়ে চলে যায়, সন্তান হাতে মার খায়, সন্তান হাতে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য ওলি আল্লাহদের কদমে আসলে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক যারা হয়ে যায়, তাসাউফপন্থী যারা হয়ে যায়, কোনোদিন তারা মা বাবারে কষ্ট দিতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা যতি আপন তাদেরকে কর যতন, মা বাবা তোহরতি আপন তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ
সুন্দরী বিবি পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান জীবিত থাকতে মা বাবার প্রতি শ্রদ্ধা গো। এক নম্বরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে তারা আপনার মাথার তাজ। বাবারে কোথায় রাখবেন বলে দিবনি আমি। আপনার বাবারে আপনি মাথায় রাখবেন না, কলিজার মধ্যে রাখবেন। মাকে বাবাকে এত পৃথিবীর মধ্যে এক নম্বরে মুসলমান, তাদেরকে সম্মান করতে হবে মুসলমান। তাদেরকে কি করা লাগবে? তাদের শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি অসম্মানিত কোনো কাজ করা যাবে না, তারা কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে না। এমন সম্মান দেখাবেন আপনার কোথায়? পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোমার মা বাবার স্থান। সুতরাং তুমি আমার নবীরে ভালোবাসো যেমন, তারপরেই তোমার মা বাবারে তুমি ভালোবাসো, আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুমের পরেই তুমি তোমার মায়ের স্থানটা দখল করে নাও, তাদেরকে তুমি শ্রদ্ধা করো। পৃথিবীর কোথায় আমি একজন আলেম, আমার চাইতে তোমার মা বড় গো। গভীর বড় যোগ। তুমি আজকে মার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, বাবার ঋণ শোধ করতে পারবে না। যেমনি মুসলমান মা যে কত বড় জিনিস একটু বোঝানোর জন্য বলে যায়। হাসান বসরির কদমে এক মহিলা মুরিদ ছিল গো। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করলো। স্বামী দুনিয়া থেকে মারা গেল, কিন্তু ওই মেয়েটা হাসান বসরির কদমে আসা যা করত, মেয়েটা প্রতিনিয়ত ওর শরীফ পালন করত। মাহফিলে যাইতো, হাসান বসরির মজলিসে যা বইয়া তালিম নিত। ছেলেটা লেখাপড়া করলো, ছেড়ে দিয়া গুন্ডা হয়ে গেল, মাতাল হয়ে গেল, সমাজের মধ্যে মাদক সেবিকা হয়ে গেল, সেবন করা শুরু করলো। হাসান বসরির কাছে যায় নালিশ দিল, হুজুর আমার একটা মাত্র ছেলে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন ছেলেটা তো মাতাল, এই ছেলেটা মদ পান করে, ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, হুজুর ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন। কিন্তু ছেলেটা তো আল্লাহর ওলির কদমে আসে না। মাও কিন্তু প্রতিনিয়ত নালিশ দেয় হাসান বসরির কাছে। এ মুসলমান আমার হঠাৎ হাসান বসরি একদিন বলল, বাবা তোর এই অপদত্ত সন্তানের নালিশ আমার কাছে দিস না, তোর এই গুন্ডা ছেলের নালিশ আমার কাছে দিস না। ওরে হাসান বসরি যখন মুখটা ফিরে আনিছে, ওরে মুসলমান ওই সময় ওই সন্তানের কঠিন রোগ ক্যান্সার ধরা পড়ছে। মুসলমান স্ট্রোক করে প্যারালাইসিস সবগুলো হয়ে বিছনায় পড়ে গেল। এবার মুসলমান হাঁটতে পারে না, চলতে পারে না। ও মুসলমান শুনে নাও, হাসান বসরির কাছে যায় মহিলা যায় দেখতে বলো, হুজুর আমার একমাত্র ছেলে, স্বামী দুনিয়ার মধ্যে নেই, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নেয়, কয় বাবা রে তোরে আমি ভালোবাসি, তুই আমার মজলিসে আসিস রে মা, কিন্তু তোর এই অপদত্ত সন্তান যে ওলি মানে না, যিনি রাসূলের প্রতি প্রেম নাই, আল্লাহর গোলামিত্ব করে না, এই সন্তানের নালিশ আমার কাছে মাইনো না। এরে মুসলমান শুনে না, এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন ছেলে ডাক দে বলে মা, কিন্তু মা তো গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রব্বে কারীম, আমি দুঃখিনী মা, আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরেছি আমার সন্তান আল্লাহ। হাসান বসরি ফিরা দিছে, আমি তোর দরবারে হাত উঠাইলাম রে, তুমি আমার সন্তানটার ঈমান দাও, আমার সন্তানটার কালেমা পড়ার সুযোগ দাও। দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে। হঠাৎ একদিন মা সকালবেলা হাসান বসরির তালিমে রওনা দিছে, মাকে ডাকতে বলেন মা, মা, মা রে
তুমি কই যাও? বলে মাগো বাজার নে, আমি যাই হাসান বসরির কদমের মধ্যে। হুজুর আজকে আমাদেরকে নিয়ে তালিম করবে। বলে মা তুমি আমার হাসান বসরির কাছে যদি নিয়ে যাইতে পারতা, মারে আমি যাইতাম, কারণ অলির কদমে যায় আমি তওবা করতাম, আল্লাহ আমারে কবুল করে নিত। এর মা দুঃখিনী কয় বাবারে আমি তোরে কেমনে নিব, আমি মেয়ে মানুষ, তোকে না পারবো উঠাইতে, এত একটা ভারী মানুষ, এত দূর আমি হাঁটে যাব কেমনে করে তোরে নিয়ে? দেখি হুজুরের কাছে বলি, যদি হুজুর আসে, যদি তোরে তওবা করাতে আসে তাহলে কতই না ভালো হবে। কয় মা গো তুমি হাসানের কাছে বলো, আর যদি হুজুর না আসে, যদি মারা যায়, জনম দুঃখিনী মা, ওই হাসান বসরি যদি না আসে আমার বাড়ি রে মা, যদি মারা যায় আমার দেহখানা পৃথিবীর কোন গোরস্থানে মাটি দিবি না, পৃথিবীর কোন মানুষের কাছে শুইতে দিবি না। আমি মারা যাওয়ার পর আমার পায়ে তোমার শাড়ির আসল বান্ধিয়া টান দিয়া টানতে টানতে নিয়ে রে মা রাস্তার মধ্যে ফেলে রাখবা, কুকুর শিয়ালে আমার লাশটা খেয়ে ফেলবে। যেহেতু আমি পাপী মানুষ, মাতাল মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিব, আর আমার যে গোরস্থানে রাখবা আমার পাশে যারা ঘুমাইবে তাদের কষ্ট হবে। সুতরাং আমার মতো পাপীর জন্য কোন গোরস্থানে মাটি না দেয় রে মা। এর মা দুঃখিনী চোখের পানি ছেড়ে হাসান বসরির কদমে যা বলে, হুজুর আমার কলিজার টুকরা আসার সময় বারবার অনুনয় বিনয় করে বলছে, আপনি যদি একটু যাইতেন আমার বাড়িতে, যদি আপনার আমার বাড়ি একটু তাশরিফ আনতেন গো হুজুর, তাহলে আমার কলিজার টুকরা সন্তান তওবা করে নিত, আল্লাহ যদি তারে মাফ করে দিত। হুজুর একটু চলেন। হাসান বসরি মনে একটু গুসা হয়ে গেলেন, না রে মুসলমান। গুসা কয় মা তুমি যাও, আমি যাব না। তোমার এই দুষ্ট ছেলের অনেকবার সুযোগ দিছি, উনি আসে নাই, ওনাকে অনেক সুযোগ পাওয়ার পর উনি আসে নাই, আমি আর যাব না রে মা, তুমি যাও। এর মুসলমান চলে আসলেন। মা জননী বাড়ি ফিরে যুবক ছেলে ডাক দে বলে, মা হাসান বসরি কে আসছে? বলে না রে বাবা না, তিনি আসেন না, আর আমারে ফিরে দিছে। এর মুসলমান দিলের কান্না লাগে, শোনো জনম দুঃখিনী মায়ের হাতটা ধরে ছেলে কান্দার বলে, মারে মা আমি তোমার কথা মানলাম না, হুজুরের কদমে গেলাম না, মা তোমারে কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও মা। মা 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 হাত উঠায় কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তান তো ভুল করেছে, চোখের পানি পড়ছে। এই জমিনের মধ্যে মা তার আসল দিয়া মুখের পানিটা মুছায়া দিতে, সন্তানের চোখের পানি মুছায়া দিয়ে রব্বে কারিমকে ডাক দে বলে, রব্বে কারিম আমি মা উকলাতি করি আমার সন্তানের জন্য, তুমি তারে মাফ করে দাও। এরে মুসলমান কথা বলতে বলতে সন্তান মারা গেল। যুবক ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে, হাসান বসরি জোহরের নামাজ পড়ে মুরাকাবা মুশাদা করে যায় নামাজের পর ডান হাত মোবারক রেখে, ও মুসলমান শুনে না একটু কাত হয়েছে, জিবির মুসলমান ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এইটা যে মানবে না তার ঈমান থাকবে না, কারণ ওলিদের কাছে আসে ইলহাম। ওলি আল্লাহ যারা কামেলে মুকাম্মেল মুসলমান, তাদের কাছে আসে ওহী, আসমান মুসলমান কি আসে ইলহাম আসে। ইলহাম দ্বারা কথা বলে রে মুসলমান। বর্তমান তো নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের দরজার মধ্যে কামেলে মুকাম্মেল যারা, এরা দুনিয়াবি কোনো কথা বলে না। দুনিয়ার মধ্যে হাজারটা কথা বললে একটা কথা বলে। মুসলমান শুনে নাও ও মুসলমান, এই সমস্ত মানুষগুলো থাকে সাধনার দরজার মধ্যে। এই মানুষগুলো দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না। 9টা গুণের গুণান্বিত কামেলে মুকাম্মেল যিনি হয়, এই পৃথিবীর মধ্যে 9টা গুণ দেখলে বুঝতে পারবেন ওই কামেল পীর, যার কদমে গেলে আপনার দুনিয়াবি চিন্তা দূর হয়ে যায়। যার কদমে গেলে মুসলমান এই দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরের ভিতর আসে না। যার কদমের মধ্যে তাকাইলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে এসে যায় রে মুসলমান। শুনে নাও এই রে মুসলমান, এই কারণগুলো যদি বিবরণগুলো আস্তে আস্তে আলোচনা করি রে ও যুবক, শোনো শোনো, দিলের কান্না দেয়া শোনো।
এলামের মধ্যে আসে, হাসান আর দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি যা যা রে। ওই দুঃখিনী মা যখন দোয়া করেছে, রব্বে কারীম কবুল করে নিছে। যাও যাও যাও, তোমার ভক্তকে সান্ত্বনা দাও, তোমার মুরিদকে তুমি সান্ত্বনা দাও। ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে, মা যদি কষ্ট পায়, রে হাসান আমি আল্লাহ কষ্ট পাবো, তাড়াতাড়ি যাও। ওই সন্তানকে তুমি গোসল করাবা, ওই সন্তানের জানাজা তুমি পড়বা, ওই সন্তানের কাফন তুমি দিবা, ওই সন্তানের দাফন তুমি দিবা। হাসান রে শুনে না, ও হাসান, যখন দুঃখিনী মা তোমার এই কোথায় আসতো, তোমার মুরাকাবার হালাতে যখন আসতো, যখন তোমার এই ওজিফা নেওয়ার জন্য আসতো, হাসান রে আসিয়া ওই সন্তানের আশায় তোমার কদমে পড়ে কাঁদতো, আমি আল্লাহ তখনই ওই মায়ের কবুল করে নিছি, মায়ের ফরিয়াদ কবুল করে নিছি। অনেক আগেই তো রব্বে কারীম আমি ওই যুবকের গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে ওলি আল্লাহর খেলা বুঝতে গেলে খুব কষ্ট লাগে, তাসাউফ জানা লাগবে, ইলমের তাসাউফ। এই গীত জ্ঞান অর্জন না করলে পীর মুরিদি করে মজা পাবেন না। পীর মুরিদি করে মজা পাইতে হলে এলেমের বহরতা দূর করতে হবে। এই ভিতরের এলেমের বহর, এলেমের অহংকার, এগুলো পরিহার করতে পারলে পীর মুরিদি করা যায়। না হলে আপনার এই শরিয়াতের এলেম অর্জন করিয়া পীর মুরিদি করতে গেলে আপনার ভিতরে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। কারণ অনেক প্রশ্নের সামনে দাঁড়াবে, শরিয়াতের প্রশ্ন দাঁড়াবে। কিন্তু আমার বাবারা, এগুলো করতে গেলে অনেক সাধনা রিওয়াজও লাগে। এই জন্যই পীরের দরবারে 12 বছর গোলামি করলে পশুত্ব দূর হয়। 36 বছর গোলামি করার পর কিছুটা পাওয়া যায়, ওলি আল্লাহর কদমে যায়। এত সহজ না। দৌড়ে আইলাম আর খাইলাম, দৌড়ে আইলাম আর গেলাম, আইলাম আর গেলাম ভাবে কিচ্ছু বুঝলাম না। এগুলো বুঝতে হলে সাধনা রেয়াজু করা লাগে। এই রেয়াজুর মধ্যে গেলে আপনার, তাই তো আমার বাবারা, আমার সাধক, এই পৃথিবীর মধ্যে যত সাধক আসছে প্রত্যেকেই মুরাকাবা মুশাদা করছে। এই মুরাকাবার মধ্যে আল্লাহকে সন্নিহিত লাভ করছে। যারা মনসুর হাল্লাস, আনাল হক আনাল হক আনাল হক আমি আল্লাহ, ও তো নিজেকে আল্লাহ দাবি করে নাই, ভিতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছিল মনসুর হাল্লাসের। তখন তার জবান দিয়ে বাইর হয়ে গেছিল। কারণ শরীয়তের আলেমরা বলে যে আল্লাহ, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা, বান্দার দেহ আল্লাহর দেহ। এই যে শরীয়তের মৌলবীরা ওয়াজ করে, কিন্তু যখন মনসুর হাল্লাস বলছে আনাল হক আনাল হক, তখন কিন্তু বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। তখনই মনসুরকে শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছে, কতল করো, কতল করো। সঙ্গে সঙ্গে তাকে কতল করা হলো। তার জবানের ভিতর দিয়ে বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে শরীয়তের মেলার মহিলা আলেমরা কাঁপাকাঁপি শুরু করছে, কি করলাম, আহা হারাম, আমরা কি করলাম, মানুষ হত্যা মহাপাপ, আমরা পাপী হয়ে গেলাম। তখন রাজা মনসুর বলতেছিল, এই তো ফতুয়া তো আমি দিই নাই, তোমরা ফতুয়া দিছো, এই জন্য জেনে শুনে ফতুয়া শোনো না। পীরের দরবারে এরকম ফতুয়া, পীরের দরবারে গোলাম, পীরের দরবারে গোলাম হতে হবে, গোলাম, এমন গোলাম হতে হবে। এ মুসলমান, গভীর মনোযোগ। এই পীরের দরবারে গোলাম হতে পারেন, নালায়েক হতে পারেন, আশিক হইতে পারেন, তাহলে কিছু পাইতে পারবেন। এই জন্য এই দরবারে, পীরের কাছে, পীরের দরবারে, পীরের কদম কঠিন জিনিস। পীরের কদম হলো নুহের তরি। এইটা পাইতে হলে সাধনা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়। পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়। পাপীদেরকে তরাইতে ভবেতেও দায় তোরা চল, সকলে চল পীরের কদমে। আরে কত পাপী উদ্ধার পেল ওই না কদমে, বলো কত পাপী উদ্ধার পেল ওই না কদমে। তোরা চল, সকলে চল পীরের কদমে, তোরা চল, সকলে চল পীরের কদমে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দিব না, আমিও অনেক দূরে যাব, ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পীরের কথা বলতে যায় আরবিতে বলে, এখন কয় কোরআনে কোনো পীর নাই।
পাবি কেমনে? আমার দেশের অনেক কালেমরা কয় কোরআন তুলো ধোনা ধরলাম, কোথাও পীর পালাম না। পীর পাবি কেমনে? কোরআন তো আসছে আরবি ভাষায়, পীর আসছে আরবি ভাষায় না ফার্সি ভাষায়। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংরেজিতে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক বা মুরব্বী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার পরে আমার আল্লাহ রাজি তার পর। বলেন পীর রাজি যার পরে আমার আল্লাহ রাজি তার পর। পীরে যারে দয়া করে ওরে মোর দাদিল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া করে আরে মোর দাদিল তার জিন্দা হয়। অকুল দরিয়ার মাঝে ডুবানো সে চায়। বলো অকুল দরিয়ার মাঝে নৌকা ভেসে যায়। কামেল মোকাম্মেল খুশি এটা হলো ভাগ্য শশী। কামেল মোকাম্মেল খুশি এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে তুমি দিয়ে দাও জানো মাল কুরবান। আরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। কাদের কাছে বলবো এই কথাগুলো? এই কথাগুলো তাসাউফ জ্ঞানী ছাড়া বুঝবে না। এই জ্ঞানে পাগল যারা এরা বুঝবে না। এইগুলো এই গেলে অর্জন করতে হলে ইলমে শরিয়াত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফা, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এই জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে বসো পীরের সামনে। যা স্বর্ণকারে যেমন সোনা চেনে, লোহা চেনে কামারে, পীরে মুরিদ চেনে যাচাই করে যেজনে। যখন তুমি চিনবা এই বাজারে যাবা, তুমি স্বর্ণকারের কাছে গেলে, স্বর্ণকার আপনার কামারের কাছে গেলে ওই নাকে ফুলি আসবে, লোহা পোড়ার গন্ধ আসবে। আর আতরালার কাছে গেলে আপনি ঘ্রাণ পাবেন, না কিনলেও নাকে একটা ঘ্রাণ পাবেন। এই জামানার কাবেলে মোকাম্মাল হলো এই পর্দার দপ্তরের যখন এই পথিক হয়ে যায়, যখন আনাল হকের দরজায় চলে যায়, তার জীবন জৈবন সব যখন আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ 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 আল্লাহ, তার দেহের মধ্যে দুনিয়াবি কোনো জল্পনা কল্পনা থাকে না। ওর দেহের মধ্যে সদা সর্বদাই আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়।